मोदी जी को जाके बोलो এই কথাটা বলাটা উচিত হয়নি। কেউ একবার যোগীজিকেও চ্যালেঞ্জ করুক যে যোগীজি को जाके बोलो। তারপর এটা প্রতিশোধ না, এটা কিন্তু কি বলা হয়েছে, ये ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। तो এটা ট্রেলার। আমাদের দেশের খেয়ে যারা দেশদ্রোহিতা করছে ওদেরকে মিনিটে পিষে দেওয়া যায়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এরপর তো কোনো কথা হয় না, শুধু একটা কথা বলবো, মোদিজিকে যে মোদিজি को जाके बोलो এই কথাটা বলাটা উচিত হয়নি। কপাল ভালো এটা মোদিজির উদ্দেশ্যে বলেছে। এটা যদি ভুল করো আমরা চাই কেউ একবার যোগীজিকেও চ্যালেঞ্জ করুক যে যোগীজি को जाके बोलो। তারপর তাও তো বলবো আমাদের মোদিজি অনেক নিজেকে সংযত রেখে অনেক প্রোটোকল মেনে উনি কাজ করেন, অনেক মানুষকে সুযোগ দেয়, সুতোটা অনেক ছাড়ে। তারপর ও যে বলে না যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে, তো রাত্রিবেলা লাটাই এমন লাটায় সুতো গুটিয়েছে। আর যারা আজকাল দেখছি আজ সকালবেলা উঠে এক্স হ্যান্ডেলে বা সোশ্যাল মিডিয়ায় অনেক আছে বড় বড় নেতা নেত্রীরা, তারা নাকি বলছে এসব নাকি ফেক ভিডিও বিজেপি ছড়াচ্ছে, প্রোপাগান্ডা, তারপর কি গাজা ইসরায়েলের এইগুলো নাকি ছড়াচ্ছে। তো তাদের হৃদয়ের মণিকোঠায় যারা বসে আছে তাদের লোকজনই তো আছে ওই ভিখারি দেশে পাকিস্তানে। তো তাদের থেকে যে লাইভ ভিডিওগুলো আসছে ওগুলো গিয়ে তো আর পাকিস্তানি শিল্পীদের দিয়ে ওই ভিডিওগুলো বানানো হয়নি। তো সেই ভিডিওগুলো যখন পাকিস্তান থেকে আসছে তো সেগুলিও কি ওরা চোখে দেখতে পাচ্ছে না কি ওনারা উন্নত ধরনের মানে গঞ্জিকা সেবন করছেন, যে সেগুলো সেবন করে এখনো দেশ বিরোধিতা করে যাচ্ছে। আজকে আমার দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি, আমি তো বলবো আমার গোটা আর্মিরই দরকার নেই। মানে আমাদের আর্মি গ্রেট ইন্ডিয়ান আর্মিতে যারা হয়তো মানে রান্নাও করেন তারাও এতটা ক্ষমতা রাখে যে উঠে আর্মুরি ভাঙতে ভাঙতে এই পিস অফ শিটকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। দিদি যেভাবে একেবারে পেহেলগাঁও যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল জঙ্গিরা, তার যেভাবে প্রত্যাঘাত ভারত আনলো, কত খুশি হয়েছে। খুশি মানে দেখো, খুশি বলতে কি কোনো মানে প্রিয়জন চলে গেলে সেই দুঃখ বেদনা যার গেছে আমরা হয়তো আনন্দ উল্লাস করছি যে আমরা প্রতিশোধ নিচ্ছি, এটা প্রতিশোধ না, এটা কিন্তু কি বলা হয়েছে, ये ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। তো এটা ট্রেলার। কিন্তু মানে মোদিজি কত চিন্তা ভাবনা করে আজকে এই অপারেশনের নামটা অপারেশন সিঁদুর রেখেছে, এইটা মানে হয়তো মোদিজি বলেই সম্ভব ভাবা, বা এরকম রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যারা থাকেন, যারা সত্যি উনি যে মুখে বলেন না যে মেরা পরিবার, ওই শুধু পরিবারটা মুখে বললেই হয় না, ওই পরিবারতন্ত্র যারা করে তারা দেখেছি তারা শুধু নিজের দাদু বাপ নাতি পুতি ছেলেদের নিজেদের লোককে সে পদার্থ হোক অপদার্থ হোক তাদেরকে এন্ডোর্স করতেই ব্যস্ত থাকে। কিন্তু পরিবারের যে আসল কি মানে, উনি যে সবসময় বলেন যে 140 কোটি ভারতবর্ষ আমার পরিবার, সেই পরিবারকে দেখে আজকে আমার যে মায়ের যে বোনের স্মৃতির সিঁদুর আজকে মুছে দিল, তার বদলা আমরা জানতাম অনেকে লাফাচ্ছিল কি কেন হচ্ছে না, এই হচ্ছে না, অনেকে অনেক কিছু করছিল। তাদের উদ্দেশ্য একটা কথা বলছি, একা দায়িত্ব সেনাবাহিনীর না, আমাদেরও দায়িত্ব আছে। আমাদের মানসিকভাবে সবকিছু ভাবে কালকে যদি হঠাৎ করে চাল ডালের দাম বেড়ে যায় তখন যেন কেউ আবার নাগিন ডান্স করতে না উঠে যায়, হতেই পারে। আরে আমাদেরকেও তো আত্মআহুতি দিতে হবে, সবকিছু দায়িত্ব কি সেনারই? আর আমরা খালি বড় বড় দেশপ্রেম সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখাবো নাকি? সেটা তো হয় না। আজকে আমাদের থেকে জনসংখ্যায় অনেক ছোট দেশ ইসরায়েল, আজকে ওদেরকে দেখো তো, ওদের মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ডাল ভাত খাওয়ার মতো ওদের কাছে যুদ্ধ ব্যাপারটা ওরা ভাবতেই পারে না। ওরা ছোটবেলার থেকে ওদের বাচ্চারা সার্ভ করছে। আজকে শিক্ষা ব্যবস্থার কথা যাক আলাদা করে আজকের দিনে আর বলবো না, কিন্তু তো একটা ছোট্ট জিনিস আমরা ছুঁয়ে যাচ্ছি। তোমরা হয়তো মনে থাকবে আমাদের কিন্তু এনসিসি বলে একটা স্কুলে কলেজে একটা ব্যাপার ছিল, কারণ আমরা খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তো আমরা জানতাম আমাদের কিছু হবে না, আমরা কিন্তু আলটিমেট গিয়ে আর্মিতে সার্ভ করবো, সে যেটুকু আমাদের ক্ষমতা যেটুকু যা পারি। তো তার আমাদের প্রথম পদক্ষেপটা কি ছিল, সেই এনসিসির মাধ্যমেই। আজকে কিন্তু সব শেষ করে দিল। আজকে অগ্নিবীর নিয়েও কিন্তু অনেক কথা হয়েছিল। আজকে তোমাদের মাধ্যমে হাত জোর করে স্বরাষ্ট্র দপ্তরকে অন্তত একটা জিনিস অনুরোধ করব যে স্যার
এবং ইন্ডিয়ান আর্মির কাছে যদি কোনো প্রভিশন থাকে, একটা কথা বলবো, এটা আমাদের মনের কথা, জীবন দেওয়ার দায়িত্ব একা আপনার না, আপনাদের না, আমরাও আছি। আমি অন্তত মনে করি ওই বয়স হয়ে গেলে হেঁচে কেসে বিছানায় পড়ে মরার থেকে আমি বর্ডারে দাঁড়িয়ে সেই গুলিটা খেলে আজকে আমার একটা ভারতীয় সৈনিক, ভারতীয় জওয়ান সে বাঁচবে। তার জায়গায় যদি আমি বুকে গুলিটা খাই, আমার মতো যেরকম একটু 10টা মানসিকতার লোক নিয়ে যদি এগিয়ে আসি আমরা, তাহলে আমার 10টা জওয়ান বাঁচবে, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে। ওই জন্য সবসময় দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি, যার যত প্রশংসা করব, যাকে নিয়ে আমরা গর্বিত, আজকে আমরা নিশ্চিন্ত মানে ঘুমোতেই পাচ্ছি শুধু এই আমাদের দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মির জন্য। আর আমি সবসময় বলি, আজ গ্রেট ইন্ডিয়ান আর্মি বলতে আমাদের মুখের হাসি চওড়া হয়ে যায়, ছাতির ইঞ্চি আমাদের চওড়া হয়ে যায়, কারণ আমরা যার সুরক্ষার ঘেরাটোপে আছি সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি আমার কাছে, অন্তত সারা পৃথিবীতে। একেবারে দিদি, দিদি আমরা যেটা জানতে পারছি, লস্কর-ই তৈয়বার থেকে শুরু করে জৈশ-এ মোহাম্মদ, এদের ঘাঁটিগুলো একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। সে তো এর আগেও দিয়েছিল, আমাদের তাজ অ্যাটাকের সময় সে তখন হয়েছিল, তারপর উড়ি অ্যাটাকের সময় হয়েছিল। সমস্যা কিন্তু ওই ঘাঁটিগুলো নিয়ে না, ওর থেকেও ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমার দেশে থেকে আমাদের দেশের খেয়ে যারা দেশদ্রোহিতা করছে, ওদেরকে মিনিটে পিষে দেওয়া যায়, ধুলিস্যাৎ করে দেওয়া যায়, কোনো ব্যাপারই না। বললাম না, তার জন্য আমার দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মির দরকারই নেই। একটা যে কোনো রেজিমেন্ট কাফি, তাও রেজিমেন্ট আমি অনেক বড় বলে দিলাম, যারা ওখানে রান্না করে সেই আর্মির রাঁধুনিদেরও যদি তার কোনো কর্নেল বা জেনারেল যদি অর্ডার দেয়, ওরা হাতের শার্ট গোটাতে গোটাতে আর্মুরি ভাঙতে ভাঙতে শেষ করে দেবে। ওইসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। চিন্তা ভাবনা এখনো স্বরাষ্ট্র দপ্তরকে এবং হাত জোর করে দিল্লি সরকারের কাছে, মোদিজির কাছে আমাদের অনুরোধ যে প্রত্যেকটা, আপনারা যেমন স্টেটে হুইপ জারি করেছেন, সেরকম পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গেই হচ্ছে এই জঙ্গিদের সেফ শেল্টার, তো আপনি এখনো কেন পশ্চিমবঙ্গে অ্যাকশন নিচ্ছেন না, এটা আমাদের প্রশ্ন। নাকি আপনি বলেছেন সেই কথা কি এখনো রাজ্য সরকারের কানে যায়নি? কানের পোকা কি এখনো রাজ্য সরকারের নড়েনি? কেন এখনো খোঁজা হচ্ছে না? আজকে প্রত্যেকটা পাড়ায়, আমি তো ওসব এরিয়া অঞ্চল ছেড়েই দিলাম, প্রত্যেকটা পাড়ায় এই যে নতুন ফ্ল্যাট হচ্ছে, সব পুরনো বাড়িগুলো ভেঙে ভেঙে অবৈধ যে ফ্ল্যাটগুলো হচ্ছে, সেই অবৈধ বাড়িতে কারা আসছে, এই পরিসংখ্যানটা রাখার দায়িত্ব কার? ওই থুতু দিয়ে গুনে টাকা নেব স্কোয়ার ফিট হিসাবে, ওইটা কাউন্সিলরের একার দায়িত্ব না। আমার ওয়ার্ডে, আমার গলিতে, আমার পাড়ায় কে ঢুকছে, যেরকম হাত জোর করে করে যান না ভোটের সময় ভিক্ষা করতে, সেটাও হচ্ছে একটা কাউন্সিলরের দায়িত্ব। ওই শুধু স্কোয়ার ফিট হিসাবে আমি থুতু দিয়ে টাকা গুনবো, এটা কাউন্সিলরের দায়িত্ব না। যা কোনো দায়িত্বই এই কাউন্সিলররা, কোনো কাউন্সিলর, টিএমসির কোনো কাউন্সিলর এসব দায়িত্ব পালন করে না। তো তাদেরকে চোখে আঙুল দিয়ে একটা কথাই বলবো, যে আমরাও আপনাদের পাশে আছি অ্যাজ এ স্থানীয় বাসিন্দা হিসাবে, পলিটিক্যালি না। তার জন্য যদি সাহায্য লাগে, সব সময় আপনাদের পাশে আছি, সাথে আছি। কাউন্সিলর তো শুধু আপনি টিএমসির না, কাউন্সিলর তো আপনি আমারও, মেয়র তো আপনি আমারও, পুরো রাজ্যবাসীর, স্থানীয় বাসিন্দাদের সবার। তো আপনারাও রাস্তায় নামুন, অনেক হয়েছে ঠান্ডা ঘরে থেকে লেকচার কপচানো, রাস্তায় নেমে এরকম এবার কারা নতুন পাড়ায় ঢুকছে তাদের পুরো ঠিকুজি কুষ্টিটা থানায় জমা দিন, লোকাল থানায়। একটা কপি আমাদেরকে দিন, একটা কপি নিজের কাছে রাখুন, যাতে কোনো কিছু অসুবিধা হলে যাতে সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া যায়। আর একটা কথা, আজকে আমাদের কাছে এটাই অনেক বড় পাওনা যে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের সনাতনীদের বিদেহীর আত্মার সবসময় শান্তি কামনা করি এবং সেটা সবসময় প্রার্থনা করব ওনাদের আত্মা যেন শান্তি পান, কারণ জানি প্রিয়জনকে ছেড়ে যাবার যে অতৃপ্ততা, সেটা হয়তো জানি না কতটা পূর্ণতা পাবে, কিন্তু আমরা আমাদের কোনো রকমভাবে প্রার্থনাতে আমরা কার্পণ্য করছি না, করবও না। সকল সনাতনী বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। ওম শান্তি। আর পেহেলগাঁওতে যে নারকীয় হত্যাকাণ্ড হলো, তার যে বদলাটা ভারতবর্ষ নিল, আমাদের দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি নিল, তাতে আশা করি, হ্যাঁ আশা আমাদের অনেক, কিন্তু তারপরেও আমাদের আপামোর ভারতবাসী যারা অরিজিনাল ভারতবাসী, ওসব ওই পাকিস্তান থেকে এসে এখানে ভুয়ো পরিচয় লুকিয়ে আছে, বাংলাদেশ থেকে এসে রোহিঙ্গা, আমি ওদের কথা বলছি না, কিন্তু আপামোর সনাতনী ভারতবাসীর কিছুটা হলেও হয়তো স্বস্তি হয়েছে।